রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টিতে নগর জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সড়ক জুড়ে জলাবদ্ধতা, তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। ঢাকা, রংপুর, দিনাজপুর ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ইসমাইল হোসেন পলাশের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। রবিবার সকাল থেকেই থেমে থেমে কখনো আবার মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি অফিসগামী শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া মানুষ। 1 ঘন্টা অপেক্ষা করার পরে একটা রিক্সা পেয়েছি, চলাচলে চরম বিঘ্ন ঘটছে। যে জায়গায় যাব সে জায়গায় পানি, আমাদের গাড়ি সাইলেন্সার ডুবে গেলে পানি নষ্ট হয়ে যেতে পারে। প্রায় মাজার উপর পর্যন্ত পানি আছে, মানে গাড়ি চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়া নগরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থারই চিত্র তুলে ধরছে। আমাদের এলাকার এমপি চট্টগ্রামে বন্যার মানুষদের সহায়তা করে, কিন্তু ওনার এলাকার লোকেরা ডুইবা মরতাছে, এটার কোনো ব্যবস্থা নেই। এভাবে থাকলে রাস্তাঘাটের উন্নতি যদি না হয়, ড্রেনেজ যদি উন্নতি না হয়, তাহলে তো দেশের মানুষের খুব চলাচলের সমস্যা। আমাদের গরিব মানুষের পরিশ্রম করব কিভাবে, খাবো কি? খালি ড্রেন কাটতেছে ঢাকা শহরে, কিন্তু কোনো পানি দেখি আরো উপর থেকে উঠতেছে, ড্রেন থেকে আরো উপরে উঠতেছে। আমাদের গলিতের অবস্থা তো পুরো খারাপ। রাজধানী ঢাকায় গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বা অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। 24 ঘন্টার জন্য আমরা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছি, এবং এটা 48 ঘন্টা পর্যন্ত যদিও থাকবে, তবে বৃষ্টিপাত দেশের দক্ষিণাঞ্চলে তীব্রতাটা অনেকটা কমে আসবে, এবং 48 ঘন্টা পরে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত তীব্রতাটা কমে আসবে। তো বৃষ্টিপাত থাকবে কিন্তু, যেহেতু বর্ষাকাল, এবং ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণ থাকবে না, কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন সেটি কোনো নদী কিংবা খাল নয়, এটি রাজধানীর একটি ব্যস্ততম সড়ক। সকাল থেকে টানা বৃষ্টি এবং রাস্তা খোঁড়াখুড়ির ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, পানি নিষ্কাশন পদ্ধতি কার্যকর করা না গেলে ভোগান্তি বাড়বে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।